হ্যালো 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 সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। টপিক কিরকম লাগছে, কি কি আলোচনা ভালো লাগছে, পুরো বিষয়টা জানাবেন কমেন্টে। একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 2-3 দিন ধরে 4 দিন ধরে আমরা একটা টপিক নিয়ে খুব আলোচনা শুনছি, যে কোনো নিউজ পেপারে সেটা নিয়ে খবর শুনছি, কভার করা হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে, নিউজ চ্যানেলে, পোর্টালে। আমরা কিন্তু একটা জিনিস খুব দেখছি, হচ্ছে নেপালে জেনারেশন জি এর একটা কেওস এবং একটা আন্দোলন, একটা মুভমেন্ট, যে কারণে কিন্তু গণ অভ্যুত্থান পর্যন্ত হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই ভাবছেন যে হোয়াট ইজ জেনারেশন জি বা জেনজি। জেনজি কাদেরকে বলা হচ্ছে? জেনজি কথাটাই বা এলো কিভাবে? এবং মানে বারবার শোনা যাচ্ছে জেনজি এই করলো, জেনজি ওই করলো, জেনজির জন্য এটা হলো, জেনজির জন্য ওটা হলো। আখির জেনজি হ্যায় কেয়া? এই চিন্তাটা, এই প্রশ্নটা আমি জানি অনেকের মাথায় আসছে, আর সেটা নিয়ে আজকের আলোচনা। জেনারেশন এক্স বলে একটা টার্ম প্রথম ইউজ করেছিলেন ডগলাস কপল্যান্ড। তিনি 1991 সালে এই শব্দটি ব্যবহার করেছিলেন এবং তিনি একটি বই লিখেছিলেন জেনারেশন এক্স বলে। সেই বইটার মধ্যে কিন্তু তিনি প্রথম এই টার্মটা ব্যবহার করেন, জেনারেশন এক্স। জেনারেশন এক্স কিন্তু একটা জেনারেশনের নাম। বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় জ্ঞানী গুণী লোকেরা বিভিন্ন জেনারেশনের নামকরণ করেছিলেন তাদের জন্মসালকে অনুযায়ী, ঠিক আছে, জন্মসাল অনুযায়ী, এবং তাদের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস নিয়ে তারা আলোচনা করেছিলেন, মানে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন এবং এটা নামকরণ করেছেন, ঠিক আছে। তো আমি আজকে আলোচনা করব 120 বছরে 8টা জেনারেশনের কথা। এই 8টা জেনারেশনের মধ্যে কি কি আছে সেটা প্রথমে দেখে নেওয়া যাক। প্রথম জেনারেশনের নাম হচ্ছে গ্রেটেস্ট জেনারেশন। 1901 থেকে 1927 মধ্যে যাদের জন্ম তারা পড়বেন গ্রেটেস্ট জেনারেশনের আন্ডারে। গ্রেটেস্ট জেনারেশন মেনলি বড় হয়েছে বিশ্বযুদ্ধের পরবর্তীতে আর্থিক মন্দা, পরবর্তীর স্ট্রাগল এবং কষ্ট, এই জিনিসটাকে নিয়ে কিন্তু জেড জেনারেশনের ছেলেপুলেরা বড় হয়েছে। এর পরের জেনারেশনটা হচ্ছে সাইলেন্ট জেনারেশন, যে মানে 1926 থেকে 1945 সালের মধ্যে যারা যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু সাইলেন্ট জেনারেশনের আন্ডারে পড়েন। সাইলেন্ট জেনারেশনের আন্ডারের বাচ্চারা কি নিয়ে বড় হয়েছিল? বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার, বৈজ্ঞানিক উদ্ভাবনী, বিভিন্ন বিজ্ঞানের প্রসারটাকে নিয়েই মেনলি কিন্তু এই জেনারেশনের লোকজন বড় হয়েছিল। এরপরে আসছে বেবি ব্লুমার্স। বেবি ব্লুমার্স 1945 থেকে 1964 মধ্যে জন্মগ্রহণকারীরা বেবি ব্লুমার্স নামে পরিচিত। তারা বিশেষ করে উদ্ভাবনী শক্তি এবং প্রযুক্তির ব্যবহার, এই মানে প্রযুক্তির তৈরি বা উদ্ভাবন, এইটা নিয়েই কিন্তু তারা মেনলি বড় হয়েছে। সেই পর হচ্ছে জেনারেশন এক্স, যে সময়টা হচ্ছে 1964 থেকে 1981 মধ্যে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা জেনারেশন এক্স নামে পরিচিত। এই সময় মূলত বিভিন্ন কৌশল আবিষ্কার করা হয়, প্রযুক্তির যে ব্যাপারটা, সেই আবিষ্কারের যে রেসটা এবং সেই স্প্যানটা, সেই টাইমটা, সেটাও কিন্তু সেই সময় কন্টিনিউ হচ্ছিল। 1982 থেকে 96 মধ্যে এসেছিল জেনারেশন ওয়াই। জেনারেশন ওয়াই মূলত প্রকৌশলগত দিক থেকে কিন্তু অনেক বেশি উন্নত হয়েছিল, শক্তির ব্যবহার শিখেছিল সেই সময়টা। এটা হচ্ছে পরে আসছে আমাদের জেনারেশন, মানে জেনারেশন জি বা জেন জি। এটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলে জেন জেড। জেন জেডটাকে কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন হয় জেন জি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জেনারেশন। এই জেনারেশনের মূল বিষয়টা কি? এরা হচ্ছে প্রযুক্তিকে নিয়ে বড় হয়েছে, মানে যেই কারণে আমাদের পরিশ্রম করার ক্ষমতা অনেকটা কম, আমাদের কি বলবো, আমাদের কাজ করার ক্ষমতা কম, যে কারণে আমাদের ডিপ্রেশন আসে, এবং যেহেতু কর্মক্ষমতা আমাদের কম সেই কারণে আমাদের মাইন্ড খুব ডাইভার্ট হয়ে যায়। আমরা এক জায়গায় খুব বেশি কনসেন্ট্রেট করতে পারি না। বা জির যে টাইম স্প্যানটা সেটা হচ্ছে 1996 থেকে 2012 থেকে 24 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করছে আর কি, তারা পড়বে হচ্ছে জেনারেশন আল্ট্রার আন্ডারে, ঠিক আছে। এরাও যেমন প্রযুক্তিকে নিয়েই বড় হচ্ছে এবং প্রযুক্তি সেন্টার্ড একটা লাইফ এদের তৈরি হচ্ছে, বরং জেনারেশন জেড এর থেকেও বা জেনজি এর থেকেও কিন্তু একটা বড় ডিপেন্ডেন্সি এদের তৈরি হচ্ছে প্রযুক্তির ওপরে, ঠিক আছে। 2025 থেকে আনুমানিক 2034 পর্যন্ত যাদের জন্ম হবে তারা কিন্তু জেন বিটার আন্ডারে পড়বে। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। টাটা।